নাম্বার 2 কারেকশন অফ অ্যানিমিয়া ইফ প্রেজেন্ট, আর কারেকশন অফ ইলেকট্রোলাইট। এই তিনটা জিনিস অবশ্যই করতে হবে। ফ্লুইড, অ্যানিমিয়া এন্ড ইলেকট্রোলাইট, এই তিনটা কারেক্ট করে ইউ উইল অপারেট দ্য the operation name is Ramstead pyloromyodin। পরীক্ষাতে স্পেলিংটা জিজ্ঞাসা করে র্যামস্টেড এর। আচ্ছা এখন আসলে নেক্সট হচ্ছে হার্স কি বলে একটা গেল কনজেনিটাল হেপাটিক পাইলোরি স্টোনিস। নেক্সট হচ্ছে হার্সপ্রাং ডিজিজ। হার্সপ্রাং ডিজিজ নাম শুনছো তোমরা? জি স্যার। হার্সপ্রাং ডিজিজ কি? হোয়াট ইজ দ্য নেম, অ্যানাদার নেম অফ হার্সপ্রাং ডিজিজ? স্যার কনজেনিটাল মেগাকোলন। Congenital megacolon or aganglionic megacolon, aganglionic megacolon। ঠিক আছে, এটা কমন, এটা লং সেগমেন্ট হতে পারে, শর্ট সেগমেন্ট হতে পারে, আলট্রা শর্ট সেগমেন্ট হতে পারে। এই পেশেন্ট প্রেজেন্ট করবে কি নিয়ে? হোয়াট দিস পেশেন্ট উইল প্রেজেন্ট? সাইমা আলম। জি স্যার। কি নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্ট? স্যার ডিলেড পাসেস হবে মেকোনিয়ামটা। তারপর হচ্ছে স্যার অ্যাবডোমিনাল হ্যাঁ, ক্রনিক কনস্টিপেশন, ক্রনিক কনস্টিপেশন নিয়ে প্রেজেন্ট করবে। নাও হাউ উইল ইউ কনফার্ম দ্য ডায়াগনোসিস? কি করে কনফার্ম করবো ডায়াগনোসিস যেটা হার্সপ্রাং ডিজিজ? স্যার ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। ডিজিটাল একটা এক্সামিনেশন করে কি পাবো? স্যার এখানে যে ফুল থিকনেস পাবো। না, রেড কারেন্ট জেলি। হ্যাঁ, কি পাবো? ফুল থিকনেস। এখানে there will be narrowing, হ্যাঁ, followed by dilatation, proximal dilatation and narrowing। এটা হচ্ছে তোমার ক্লিনিক্যালি পাবা। আর কনফার্ম করবো কি করে? হার্সপ্রাং ডিজিজ কিভাবে কনফার্ম করবো? প্রণয় কই? প্রণয় প্লেনিক্স অ্যাবডোমেন করেছে। প্লেনিক্স কনফার্মেশন হবে, যে কোনো ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হতে প্লেনিক্স অ্যাবডোমেনের ইয়ে থাকবে, পারলোব ডাইলেটেড থাকবে। বায়োপসিটা হচ্ছে রেক্টাল বায়োপসি, ফুল থিকনেস রেক্টাল বায়োপসি করব। ঠিক আছে, ফুল থিকনেস রেক্টাল বায়োপসি করে কি পাবা? যে এখানে দেখবা যে গ্যাংলিয়নিক সেলগুলো কঙ্গো রেড অথবা ইয়ে স্টেন করে এই নার্ভ গুলো ডাইরেক্ট, কিন্তু গ্যাংলিয়ন গুলি অ্যাবসেন্ট থাকবে। তোমার এটা কনফার্ম হয়ে গেল। নাও হোয়াট ইজ দ্য সার্জিক্যাল অপশনস? কি কি সার্জিক্যাল অপশন আছে এখানে? তোমরা শুধু এতটুকু জানলে হবে স্যার এখানে 2 স্টেজ অপারেশন করা যায়, 1 স্টেজ অপারেশন। 2 স্টেজ বুঝতে পারছো? মানে এক সেটিং এ তুমি কোলোস্টমি করবা, এরপর নেক্সট আরেকটা স্টেজে আরেকটা মানে কমপ্লিট ইয়ে করলা। আরেকটা হচ্ছে যে না আমি 1 স্টেজে করব। এগুলো রেকটাল পুল থ্রু অপারেশন বলে, রেকটাল পুল থ্রো। রেকটাল পুল থ্রু অপারেশন অনেকগুলো আছে নাম। ডুহামেল, সোহাব, সোয়েনসন, সোয়াব, SOABE, সোয়াব, সোয়েনসন, ডুহামেল। মানে প্রসিডিউর অনুসারে নাম ভিন্ন হচ্ছে। তোমাদেরকে এই নামগুলো কিন্তু রেকটাল পুল থ্রু অপারেশন একটা হচ্ছে 1 স্টেজ অপারেশন। আর যদি 2 স্টেজ করা হয়, প্রথমে কি করতে হবে? কোলোস্টমি করতে হবে ডাইলেটেড পার্টে,
এখানে কি হবে, রেকটামের যে পার্টে গ্যাংলিয়নিক সেলটা অ্যাবসেন্ট, গ্যাংলিয়নিক সেলটা অ্যাবসেন্ট, তার প্রক্সিমালি হবে ডাইলেটেড রেকটাল, মানে কোলনিক কোলন বি ডাইলেটেড। ওই ডাইলেটেড পার্টটাকে এক্সটেরাইজ করবো, যেটাকে আমরা কোলোস্টমি বলি। ইন ফিউচার আই উইল ডু পুল থ্রু অপারেশন সেকেন্ড স্টেজে। এটা একটা অপারেশন। আরেকটা হচ্ছে সরাসরি আমি রেকটাল পুল থ্রু অপারেশন করতে পারি, ওয়ান স্টেজ প্রসিডিউর। নাও মেনি পেডিয়াট্রিক সার্জন দে পারফর্ম রেকটাল পুল থ্রু অপারেশন ইন ওয়ান স্টেজেস। মনে থাকবে এটা? বুঝতে পারছো সবাই? নিলয় নাকি না? স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, কি বুঝতে পারছো তুমি আমি কি বলতে চাচ্ছি? স্যার আবার একটু বললে ভালো হবে স্যার। হার্সপান ডিজিজ, এ গ্যাংলিয়নিক মেগাকোলন আর কনজেনিটাল মেগাকোলন। যে গ্যাংলিয়নিক পার্টটা আছে, এই পার্টটুকু আই হ্যাভ টু রিমুভ। দেন উপর থেকে রেকটাম ওর কোলনকে এনে অ্যানাসের সাথে ডেন্টাল লাইনের এভাব যেই মানে রিপেয়ার করা হয়, এই প্রসিডিউরকে বলে পুল থ্রু অপারেশন। বিভিন্ন ভাবে করা যায়, সব সোয়েনসন ডুহামেল তিনটা নামে করা যায়, তিনটা প্রসিডিউরে করা যায়। তো মেইন অপারেশনটার নাম রেকটাল পুল থ্রু অপারেশন। এটা ওয়ান স্টেজে করা যেতে পারে, অথবা টু স্টেজ। কখন করব? যখন দেখবো যে পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে পেশেন্ট মানে আনপ্রিপেয়ার, তখন আমরা অনলি ডাইলেটেড পার্টটাকে এক্সটেরাইজ করবো। এটাকে বলবো মানে প্রক্সিমাল যে ডাইলেটেশন, সেখানটাকে এক্সটেরাইজ করবো, এটাকে বলে কোলোস্টমি। প্রথমে কি করব? ফার্স্ট স্টেজে কোলোস্টমি করব। নেক্সট ইন ফিউচার এইগুলোকে তার গার্ড প্রিপারেশন করব, তারপরে নেক্সট পুল থ্রো অপারেশন করব। এটা সেকেন্ড স্টেজ। এখন বুঝতে পারছো তোমরা? স্যার রেকটাল পুল থ্রো অপারেশন ওয়ান স্টেজ অর টু স্টেজ। এখন আসো, আরেকটা বাদ পড়ে গেছে মাঝখানে, ইনটু সাসেপশন। স্যার হোয়াট ইজ ইনটু ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি পাবো স্যার ক্লিনিক্যালে? ক্লিনিক্যাল? ওই যে you will not be able to insert your finger, মানে ওখানে there will be narrowing যেখানটাতে অ্যাংলিওনিক সেল। আর এরপরে যদি তুমি আরো ডিস্টালি যাও, মানে ডিস্টালি আরো প্রক্সিমালি যাও, তাহলে দেখবে যে ডাইলেটেড গার্ড। ওখানে একটা টাইট রিং পাবা পাররেক্টালি গেলে, যেখানটাতে কমনলি হয় রেক্টো সিগমেন্ট, রেক্টামে অথবা রেক্টো সিগমেন্ট জাংশনে। অ্যানাসে খুব কমই হয়, অ্যানাল রিজনে এইটা খুব কম হয়। তো প্রেজেন্টেশন দুই ধরনের হতে পারে, চাইল্ডহুড হতে পারে, অ্যাডাল্টহুডেও হতে পারে। হ্যাঁ, আবার কিছু আছে অ্যাকোয়ার্ড, চাগাস ডিজিজ। এখানেও কি হয়, গ্যাংলিয়ন সেলগুলি ডিস্ট্রয় হয়ে যায়। তোমাদের অত জানার দরকার নাই। তোমরা হার্সপাং ডিজিজে পেশেন্ট প্রেজেন্ট করবে কি নিয়ে, মানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করবে, এবং আমরা ডায়াগনোসিস করব রেকটাল বায়োপসি দিয়ে কনফার্ম করব এখানে গ্যাংলিয়ন সেল থাকবে। ট্রিটমেন্ট কি? রেকটাল পুল থ্রু অপারেশন করা হবে। এই এতটুকু জানলে মানে পাস হয়ে যাবে। আমি বুঝাতে পারছি আমি? এখন তোমাদের একজন বলো, হোয়াট ইজ ইনটু সাসেশন? Sir, invagination of the one part of the intestine to another part. হ্যাঁ, ইউজুয়ালি কি? কমপ্লিট হয়নি তো কোশ্চেন। ইউজুয়ালি প্রক্সিমাল টু দা ডিস্টাল। এই টার্মটা বুঝতে পারছো? প্রক্সিমাল টু দা ডিস্টাল। যেমন জেজুনাম আইলিয়ামে যেতে পারবে, আইলিয়াম সিকামে যেতে পারবে, কিন্তু সিকাম আইলিয়ামে আসতে পারবে না, আইলিয়াম জেজুনামে আসতে পারবে না। ইউজুয়ালি এই জন্য টার্মটা বলছে ইউজুয়ালি প্রক্সিমাল টু দা ডিস্টাল পার্ট। তাহলে ইনভেজিনেশন অফ ওয়ান পার্ট অফ দ্য গাট টু ইটস অ্যাডজাসেন্ট পার্ট, হ্যাঁ, ইউজুয়ালি প্রক্সিমাল টু দা ডিস্টাল। এই গাটের একটা পার্ট
এটা ধরো স্মল এখানে যদি দেখো এটা ধরো জেজু নাম, এটা হচ্ছে আইলিয়াম। তাহলে এইখানে দেখো এই যে তুমি কি দেখতে পারতেছো সবাই, এই জি, স্যার। গাঁটটা এটা হচ্ছে জেজু নাম আইলিয়ামের দিকে ইনভেজানেট করছে। তাহলে কি হলো, প্রক্সিমাল টু দা, এটা হচ্ছে প্রক্সিমাল পার্ট, এটা হচ্ছে ডিস্টার্ব। ডিস্টাল পার্ট। So this is intussusception. Intussusception. তো এখানে ক্লিনিক্যালি কি পাবা? What will be the clinical finding? Patient will be crying or screaming. Crying and screaming. Screaming মানে দুই হাঁটু ভাঁজ করে রাখবে আর crying করবে। ক্লিনিক্যালি কি পাবা? There will be a, বলো তো একজন, অ্যাবডোমেনে কি পাবা পজিটিভ ফাইন্ডিং? সসেজ শেপ লাম্প পাবো স্যার একটা। Above the umbilicus there will be a sausage shaped lump. আমলিকাসের উপরে, এটা ধরো আমলিকাস, এর উপরে এরকম একটা, এটা হচ্ছে ইন্টুসাসেপশন। এই সসেজ শেপের লাম্প পেলা, হ্যাঁ, ইন্টুসাসেপশন, এটা হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস। পার রেক্টাল এক্সামিনেশন করলে কি হবে, কি পাবা? রেড জেলি মানে রেড কারেন্ট। রেড কারেন্ট জেলি, রেড কারেন্ট জেলি। এই কথাগুলো না বললে কিন্তু টিচার পাস করাতে চাবে না, কারণ এই ইন্টুসাসেপশন মানে সসেজ শেপের লাম্প, ইন্টুসাসেপশন মানে রেড কারেন্ট জেলি, এটা অন্য কোনো ইয়েতে হবে না রেড কারেন্ট জেলি। এখন আসো, হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট? প্রেজেন্টেশন কাদের হয়, কোন এইজে হবে ইন্টুসাসেপশন? মাহমুদুল হাসান কামরুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কাদের হবে, স্যার কোন এজে হয় ইন্টুসাসেপশন? জি স্যার। ইন হুইচ এজ ইন্টুসাসেপশন ইজ কমন? স্যার মনে পড়তেছে না স্যার। এনিওয়ান? স্যার উইনিং পিরিয়ড 5 to 10 months। 6 মান্থস এন্ড অ্যাবাভ। উইনিং পিরিয়ড কয়, 5 মান্থস থেকে 6 মান্থস থেকে 6 মাস থেকে তো মানে উইনিং কাকে, হোয়াট ইজ উইনিং পিরিয়ড? উইনিং কাকে বলে? এই নিলয় নাকি, নিলয়? ইয়েস স্যার। হ্যাঁ, উইনিং কাকে বলে, হোয়াট ইজ উইনিং? স্যার উইনিংটা হচ্ছে যখন মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং থেকে আস্তে আস্তে আমরা শিডিউল করে অন্য ধরনের খাবারগুলো আস্তে আস্তে কন্টিনিউ করতে শুরু করবো, এটা হচ্ছে উইনিং। স্টার্টিং অফ আদার ফুডস প্লাস মানে ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পিরিয়ডটাকে বলে মানে তোমার 6 মান্থস। এরপরে 6 মান্থস এন্ড অনওয়ার্ডস ইউ উইল অ্যাড দ্য ন্যাচারাল ফুডস, আদার ন্যাচারাল ফুডস, ওইটাকে, এই পিরিয়ডটাকে উইনিং বলে। এই উইনিং পিরিয়ডের কারণে কি হয়, দেয়ার উইল বি হাইপারট্রফি অফ দ্য পেয়ার্স পেচেস। হ্যাঁ, তো এই পেয়ার্স পেচেস হাইপারট্রফি হলে তখন এই ইন্টুসাসেপশন, দেয়ার উইল বি চান্স অফ ইন্টুসাসেপশন। তাহলে 6 মান্থস টু 18 মান্থসে কমনলি এই ইন্টুসাসেপশনটা হয়। হোয়াট, তাহলে ডায়াগনোসিস তোমার কনফার্ম হলো কিসে? একটা আল্ট্রাসাউন্ড করে তুমি ডায়াগনোসিস কনফার্ম করতে পারো।
অথবা এক্স রে তে তোমরা কি পেতে পারো যে ডিস্টাল প্রক্সিমালি এখানে মানে স্মল গার্ড অবস্ট্রাকশন গার্ড স্মল ইন্টেস্টাইন অবস্ট্রাকশনের ফিচার থাকতে পারে। ট্রিটমেন্ট কি, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অপশন? কি কি ট্রিটমেন্ট অপশন? অ্যান্সার নাই কেন? ইন্টারসাসেশনের ট্রিটমেন্ট কি? Anybody can answer or not? Ileopexy বা coloplexy. Ileopexy বা coloplexy তোমার প্রথম হচ্ছে ফার্স্ট ইউ উইল ট্রাই উইথ গ্যাস্ট্রোগ্রাফিন এনেমা দিয়ে, গ্যাস্ট্রোগ্রাফিন এনেমা মানে সলিউবল ওয়াটার সলিউবল এনেমা দিয়ে ইট ক্যান সামটাইমস ইট উইল রিডিউস। এটা কি হয়? ইট উইল রিডিউস বাই গ্যাস্ট্রোগ্রাফিন অর সলিউবল এনেমা দিয়ে। যেগুলো ইনসলিউবল এনেমা এগুলো দিলে বরঞ্চ ইট উইল অ্যাগ্রাভেট। হ্যাঁ, অথবা অনেক সময় এয়ার ইনসাফলেশন করেও এটা রিডিউস করা যায়। এতেও যদি না হয় তখন ইউ হ্যাভ টু ডু ল্যাপারোটমি। ল্যাপারোটমিতে দুইটা অপশন। ইফ দ্য part of the intussusceptions is gangrenous at that time, you have to resect the gangrenous part, then do end-to-end anastomosis. If it is not gangrenous, then do multiple plication with ileopexy or যেখানে যে সাইডে হবে সেখানে ওটা প্লেক্সি বলা হয় আমার, অথবা মাল্টিপল প্লাইকেশন করা যেতে পারে। মাল্টিপল প্লাইকেশন বুঝতে পারছো তোমরা? যদি গাট যে পার্টটা ইনভেজাইনেট করছে এটা যদি ভায়াবল থাকে দেন মাল্টিপল প্লাইকেশন উইথ আইলিওপ্যাক্সি। আর যদি ভায়াবল না থাকে তাহলে কি হবে? রিসেকশন এন্ড ওই গ্যাংগ্রিনাস পার্টটা ফেলে দিতে হবে। এরপর কি করতে হবে? রিসেকশন এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস। আমি কি বুঝতে পারছি সবাইকে? জি স্যার। এখন ওই গাট যে গ্যাংগ্রিনাস না হলে কি স্যার আইলিওপ্লেক্সি করব? মাল্টিপল প্লাইকেশন করে কি করা হয়? মাল্টিপল প্লাইকেশন করলে কি হবে? এটা মানে ইনভেজনেট করার সুযোগ পাবে না। মানে প্রক্সিমালি এটা কি হবে? ইট উইল বি মোর থিকেন্ড। তাহলে কি হবে? এটা আর ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ পাবে না। মাল্টিপল প্লাইকেশনও করা যেতে পারে, সাথে ফলোড বাই ওই আইলিওপ্যাক্সি মানে কি মিউকোজাটাকে দুই মিউকোজা নট মিউকোজা সেরোসাল পার্টটাকে দুই দিকে পোস্টেরিয়র ওয়ালের সাথে পোস্টের যে পেরিটোনিয়াল রিফ্লেকশন এখানে ফিক্স করে দেয় যেন এটা না মুভ করতে পারে। এটাকে আইলিওপ্যাক্সি বলে। ঠিক আছে, তাহলে তোমাদের এখানে আমরা তাহলে ইয়ে থেকে মানে সুইচ ওভার করে এখন আমাদের জেনারেল সার্জারির দিকে। তাহলে তোমাদের নিউরো সার্জারিতে গেল হেডিং এক্সট্রাকুলার হেমাটোমা, প্যাডিয়াট্রিক সার্জারিতে এগুলো জানলেই হবে। এখন জেনারেল সার্জারিতে তোমাদের তো অপারেটিভ সার্জারি মোটামুটি অনেকটুকু বলা হয়ে গেছে। এরপর আরো কিছু সময় অনেক সময় জিজ্ঞাসা করা হয়, যেমন তুমি একটা পেশেন্ট ফিস্টুলা পড়াতে যে টিচাররা জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ মানে অ্যাকোয়ার্ড ফিস্টুলা, এনিওয়ান ক্যান অ্যান্সার? তো অনেক তোমাদের দেখবা অনেক রিলেটিভ আছে যাদের সিআরএফ ক্রনিক রেনাল ফেলিউর আছে, তাদেরকে অ্যাকোয়ার্ড ফিস্টুলা করা হয়। কেউ কি বলতে পারবা? হ্যাঁ নিলয়? আর্টারি ভেনাস ফিস্টুলা। হ্যাঁ, আর্টিও ভেনাস ফিস্টুলা। এটার নাম কি বলে? এটার নাম সিমিনো ফিস্টুলা। সিমিনো SIMINO সিমিনো ফিস্টুলা কেন করা হয়?
to মানে convert the মানে arterialization of the vein arterialization of the vein এখানে ব্রাকিও ব্রাকিয়াল আর্টারির সাথে ভেসেলিক ভেইনের সাথে জয়েন করিয়ে ওই ভেসেলিক ভেইনটাকে আর্টেরিয়ালাইজেশন করা হয়। তারপর কি হয়, দুইটা তুমি ক্যাথেটার আর্টারিতে একটা ক্যাথেটার, এখানে একটা ক্যাথেটার দিয়ে দেন ডায়ালাইসিস করা হয়। দিস ইজ কল্ড সিমিনো ফিস্টুলা। ঠিক আছে। আর আমরা আর কোথায় করি ফিস্টুলা, অ্যাকোয়ার্ড ফিস্টুলা? খলিল স্যার সেদিন পড়ালেন তোমাদেরকে কোলেডোকোকিউটেনিয়াস ফিস্টুলা। দেখছো তোমরা কোলেডোকোকিউটেনিয়াস ফিস্টুলা? কোলেডোকোকিউটেনিয়াস ফিস্টুলা কোথায় হয়? স্যার কমপ্লিকেশন। কিসের কমপ্লিকেশন? এটা তো অ্যাকোয়ার্ড ফিস্টুলা। টিউব ইনসারশন। কোলেডোকোলিথোটমির পরে আমরা যে ফিস্টুলাটা তৈরি করা হয়, যে ফিস্টুলা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড কোলেডোকোকিউটেনিয়াস ফিস্টুলা। এটা একটা কন্ট্রোল ফিস্টুলা। টি টিউব দেওয়া হয় না? কোলেডোকোলিথোটমি নাম শুনছো তো? জি স্যার। কখন করা হয় কোলেডোকোলিথোটমি? সিবিডি তে স্টোন থাকলে। স্টোন ইন দ্য সিবিডি তে আমরা কি করি? কোলেডোকোলিথোটমি করি। কোলেডোকোলিথোটমি করার পরে উই কিপ এ টি টিউব ইন দ্য কমন বাইল ডাক্ট এন্ড এক্সটেরাইজ ইন দ্য মানে স্কিনের মাধ্যমে আমরা এক্সটেরাইজ করে রাখি। এবং বলা হয় হাউ টু ম্যানেজ এ টি টিউব। সেদিন স্যার খলিল স্যার পড়ালেন না তোমাদের পোস্ট অপারেটিভ টি টিউব গুলো যেমন পড়াতে, যে 2 দিন 3 দিনের ভিতরে ভুলে গেলে কেমনে হবে? এই টি টিউবটা খুলে মানে কখন আমরা খুলতে পারবো? যখন এই টিউবটা ম্যাচিউর হবে। ম্যাচিউর টিউব ট্র্যাক না হওয়া পর্যন্ত আমরা খুলতে পারবো না। খুললে কি হবে? হোয়াট উইল বি দ্য ডেঞ্জার? তুমি যে 3 দিনে খুলে দাও, কি অসুবিধা হবে? স্যার স্টোন যদি আর স্টোন দেখেন, স্টোন থাকে তো বের করে তাহলে ফেলছে। স্টোন তো বার, হ্যাঁ, biliary peritonitis and patient will be মানে ইন এ গ্রেট ডেঞ্জার। একটা biliary peritonitis পেশেন্ট দেখবা যে 1.5 মাস 2 মাস 3 মাস পর্যন্ত লেগে যায় তার কারেক্ট হতে হতে। এক হচ্ছে যে তার সেপসিস, তারপরে সব মিলিয়ে তাকে 2-2.5 মাস 3 মাস পর্যন্ত লেগে যায় biliary peritonitis হলে। তো টু প্রিভেন্ট দ্য biliary peritonitis we have to put the T tube in the common bile duct। এই জন্য জিজ্ঞাসা করে টি টিউবের এক মাথা তো বাইরে, আরেক মাথা কোথায়? কে বলতে পারবে আরেক মাথা, আরেকটা এন্ড কোথায় টি টিউবের? সিবিডি। সিবিডির ভিতরে থাকবে। তো এটা যখন 7 ডেজ or 8 ডেজ হয়, এটা একটা ম্যাচিউর ট্র্যাক্ট হয়ে যায়। ওই টিউবের চারদিকে ফাইব্রাস একজুডেট জমে জমে একটা ট্র্যাক্ট, ম্যাচিউর ট্র্যাক্ট। এরপর আমরা 10-12 দিন, স্যার বলছেন না 10 বলছেন না, টি দিয়ে 10, মনে আছে তোমাদের কথাটা? টি দিয়ে 10 to 12, হ্যাঁ 10 to 12 ডেজ এর ভিতরে তখন আমরা এই ইয়েটাকে খুলে ফেলি, টিউবটাকে খোলা হয়। তো টিউবটাকে খুললে কি হবে? ওই ট্র্যাক ম্যাচিউর ট্র্যাকটা মানে ট্র্যাকটা থাকবে, কিন্তু 1-2 দিন পর স্পন্টেনিয়াস রিগ্রেস করে যায়। মানে ফিস্টুলাটা নিজে নিজেই রিগ্রেস করে যাবে। এরপরে দেখবে আর কোনো বাইল আসতেছে না। তো এটাও একটা কন্ট্রোল ফিস্টুলা অর অ্যাকোয়ার্ড ফিস্টুলা। ঠিক আছে। এখন আসো, তোমাদের পরীক্ষাতে একবার কোশ্চেন হার্নিওপ্লাস্টি পড়ানো হয়েছে। হার্নিও এবার কোশ্চেন ছিল হার্নিওপ্লাস্টি ম্যাশ কোথায় প্লেস করা হয়? ওয়ার ইউ প্লেস দ্য ম্যাশ ইন হার্নিওপ্লাস্টি? কে বলতে পারবা? নিহা, নিহা নাকি নিহা এনআর, দুইজনের নাম দেখি। নিখিল মহারজান। Yes, sir. হ্যাঁ বলো।
You understand or not what I am saying? Yes, sir. Don't know, sir. Forgot. স্যার স্যার ইঙ্গুইনাল হ্যাঁ কোথায় ইঙ্গুইনাল আমরা ম্যাশ কোথায় প্লেস করব পোস্টেরিয়র ইঙ্গুইনাল ক্যানেলে প্লেস করে সহজ কোথায় বলতে হবে বিলো দা স্পার্মাটিক কর্ড বিলো দা স্পার্মাটিক কর্ডের নিচে প্রেস করতে হবে এবং এটা আমরা ফিক্স করি কি দিয়ে পোস্টেরিয়র ওয়ালের সাথে ফিক্স করি বাই দা প্রলিন দিয়ে এটা ফিক্স করা হয় বুঝতে পারতেছো একটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট এই ইঙ্গুইনাল লিগামেন্ট এটা ফর্ম করে অ্যান্টেরিয়র ওয়াল এরপর হচ্ছে স্পার্মাটিক কর্ড নিচে হচ্ছে পোস্টেরিয়র ওয়াল এই পোস্টেরিয়র ওয়ালে আমরা এটাকে মানে ম্যাশটাকে প্লেস করব আবার প্লেস করে চলে আসলে হবে না ওটাকে আবার ফিক্স করে দিতে হবে চারটা পাঁচটা কর্নারে এটা ফিক্স করে দেবো যেন এটা তার প্লেস থেকে সরে না যায় ডিসপ্লেস না হয়ে যায় বুঝতে এই পরীক্ষা এবার গত মে মাসের পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে where will you place the hernial mesh এখন তোমাদের যেগুলো পড়ানো হয়েছে এই অপারেটিভ সার্জারিতে আর কোথাও তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা বা জিজ্ঞাসা করতে তোমরা জানতে মানে সেটা বলতে পারো স্যার সেমিনো ফিস্টুলাটা আরেকটু বলেন শুনতে পাই সিমিনো ফিস্টুলা হচ্ছে যখন পেশেন্ট সিআরএফ টার্ম বোঝো তো ক্রনিক রেনাল ফেইলিউর নাম শুনছো এই টার্মটা সিআরএফ জি স্যার ক্রনিক রেনাল ফেইলিউর অনেক পেশেন্ট আছে অ্যাকিউট রেনাল ফেইলিউর হয় কারো ভমিটিং হলো কারো ডায়রিয়া হলো কারো মানে জন্ডিস হলো এদের কি হয় এআরএফ হয় অ্যাকিউট রেনাল ফেইলিউর হয় এই পেশেন্টদের আমরা এই পেশেন্ট আবার কি হয় কিডনি আবার মানে কিডনি ইনসাল্ট হয় কিডনি মানে তার অ্যাক্টিভিটিস বন্ধ করে দেয় ফিল্ট্রেশন এরপর আবার এটা ঠিক হয়ে যায় এআরএফ পেশেন্ট আমরা কখনো মানে if you do immediate dialysis and take care it will regain আর CRF হচ্ছে the kidney will not be able to filtrate its waste products যখন কমপ্লিট এরকম 60-70-80% আনএবল হয়ে যায় তখন এটাকে আমরা সিআরএফ বলি তো সিআরএফ যখন হয় সিআরএফ মানে কনফার্ম সিআরএফ পেশেন্টদের ক্ষেত্রে ইউ নিড টু ডু রেগুলার basis hemodialysis for hemodialysis we need to do make a fistula between vein and artery to arterialize the venous vein টাকে arterialize করা হয় প্রেসার বাড়ানো হয় তাহলে কি হবে for the hemodialysis for the dialysis দুইটা ক্যাথেটার একটা ভেইন থেকে ভেইনে একটা ক্যাথেটার দেওয়া হয় আর মানে ক্যানুলা দেওয়া হয় আর্টারিতে একটা ক্যানুলা দেওয়া হয় এরপরে এই ভেইন দিয়ে আর্টারি দিয়ে তোমার ব্লাড যাবে যে মেশিন ওখানে ফিল্ট্রেশন হবে ফিল্ট্রেশনে আবার এই ভেইন দিয়ে আবার এই ব্লাড গুলো তার বডিতে ইনসার্ট করা হবে যে ফিস্টুলা তৈরি করলো দ্যাট ইজ কল্ড দ্য সিমিনো ফিস্টুলা Can you understand or not? জি স্যার Now anybody anyone who didn't understand anything but তোমাদের কোনো জানার কোনো থাকলে জিজ্ঞাসা করতে পারো স্যার ইন্টেস্টিনাল কোন টিউমার এগুলো স্যার কোন ইনসিশন দিয়ে করি আমরা সাধারণত মানে লার্জ গার্ড বা স্মল গার্ড মানে টিউমার হলে তোমাকে টিউমার যে কোনো টিউমার যদি তুমি মানে এটা কি কনফার্ম যদি তোমার হয় যে এটা তোমার একটা মানে কার্সিনোমা হ্যাঁ কার্সিনোমা হলে আমরা যদি হেমিকোলেক্টমি করি তাহলে মানে প্যারামিডিয়ান ইনসিশন ইজ বেস্ট হ্যাঁ এগুলোতে তোমার পরবর্তীতে হার্নিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে রাইট অর লেফট প্যারামিডিয়ান আর যদি কনফার্ম না হয় যে এটা কি মানে টিউবারকুলোসিস কার্সিনোমা
হ্যাঁ, আবার ধরো অনেক সময় কোলোস্টোমি লাগবে কিনা এট দ্য টাইম, মানে মিড লাইন, লোয়ার মিড লাইন দেওয়াটাই ভালো, যেন স্টোমাটা, মানে স্টোমা তৈরির জন্য একটা স্পেস রাখা দরকার। কমনলি হচ্ছে লোয়ার প্যারামেডিয়ান, রাইট অর লেফট অ্যাকর্ডিং টু দা সাইড। তুমি রাইট হেমিকোলেক্টমি করলে রাইট প্যারামেডিয়ান ইনসিশন দিবা, লেফট হেমিকোলেক্টমি করলে লেফট প্যারামেডিয়ান ইনসিশন দিবা। জি স্যার। আর তোমাদের একটা পেশেন্ট, তুমি প্রোস্টেটেক্টমি, আমি ইউরোলজির কিছু ইয়ে, যেমন প্রোস্টেটেক্টমি, টার্প, TURP, টার্প করার সময় তোমাদেরকে কি এক্সামিনেশন করতে হবে প্রায় টু, মানে একটা পেশেন্ট তুমি টার্প অপারেশন করবা, কি দেখে নিবা যে তার কি কি এক্সামিনেশন ম্যান্ডেটরি? ক্লিনিক্যাল এক্সামিনেশন। নিলয় কোথায়? স্যার হ্যাঁ, তুমি একটা পেশেন্টের টার্প করবা, এই পেশেন্ট কি কি এক্সামিন করবা? বা হার্নিয়া, একটা পেশেন্ট হার্নিয়া অপারেশন করতেছে, ও এজেড পারসন, হার্নিয়া, ইউ উইল অপারেট ইন হার্নিয়া পেশেন্ট, হোয়াট, মানে two sides you have to see, neither you will মানে মিস এ লট। কি কি একটা হার্নিয়া পেশেন্ট, তোমার কাছে একটা অবস্ট্রাকটেড হার্নিয়া অথবা স্ট্যাঙ্গুলার হার্নিয়া নিয়ে আসে, বা অবস্ট্রাকটেড হার্নিয়া আসছে, বা রিকারেন্ট হার্নিয়া নিয়ে আসছে, কি তুমি দুইটা জিনিস তোমাকে ইউ হ্যাভ টু এক্সামিন, ক্লিনিক্যাল এক্সামিনেশন ইউ মাস্ট ডু। নিলয়? স্যার বুঝতে পারতেছি না। একটা পেশেন্ট তুমি হার্নিওপ্লাস্টি করবা, prior to surgery, what clinical examination you must do for this patient? একটা এজেড মেল পেশেন্ট, এজেড মেল পেশেন্টের ক্ষেত্রে স্যার বলে দেন স্যার, বুঝতে পারতেছি না। হার্নিয়া পেশেন্ট, একটা হার্নিয়া পেশেন্ট তুমি অপারেশন করার আগে অবশ্যই এজেড পেশেন্টদের প্রথমে ডিআরই করবা, দেখবা যে প্রোস্টেট বড় কিনা। If the prostate is enlarged, you have to say the patient that you come later. First, you correct your prostate, enlarged prostate. Then you will come. Neither what will be happening if you not correct the prostate problem, patient will develop again hernia, the recurrence of hernia. Number two, you have to examine the urethra. If there is strictural urethra, then patient will again develop hernia, recurrent hernia. So two examination is a must. Number one, examination of the prostate and examination of the urethra prior to hernia operation, hernia repair in a old patient. ঠিক আছে? নিলয় বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছে কিনা দেখো, জিজ্ঞাসা করো যে একটা ওল্ড এজের হার্নিয়া পেশেন্টের অপারেশনের আগে তুমি এই দুটো অবশ্যই দেখবা, যে তার প্রোস্টেট বড় কিনা আর তার ইউরেথ্রাল স্ট্রাকচার আছে কিনা। যদি এই দুইটা না কারেক্ট করেন, অপারেশন করো, তাহলে কি হবে? হি উইল এগেইন গিভ প্রেসার ডিউরিং বয়েডিং, ডিউরিং micturition, so there will be again recurrence of hernia because of pressure, increased intra-abdominal pressure will, this loss is if there is herniaplasty, it will displace the mesh, or if ইউরেথ্রাও দেখতে হবে, কারণ ইউরেথ্রাল স্ট্রাকচার থাকলে তুমি অপারেশন করলে কি হবে?
কেউ তো পেশাবি করতে পারে না, তাহলে তাহলে ডিউরিং ম্যাচুরেশন হি উইল স্ট্রেন again it will raise the interabdominal pressure, so again there will be disruption of the hernioplasty. আমার you understand or not? ইয়েস স্যার, বুঝতে পারছি। মানে তোমার হার্নিয়া অপারেশনের সময় অবশ্যই দুইটা জিনিস দেখবে। এখন তোমাদের নেক্সট ক্লাস শুরু হবে, প্রফেসর দেবাশিস দাস উনি শুরু করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, কালকে তো লং কোর্সে আলাপ করেছিলাম, আজকে কি করতে চাই ওরা, কি বলেন? ভাইবা বোর্ডে কি বোর্ডে তো কোশ্চেন দিবে, এটা তো পার্টিকুলার কোশ্চেন না হলে কি বলা যাবে? ফুল যেটা পার্টিকুলার কোশ্চেন ধরে যদি না বলেন তাহলে তার নাকি বলেন? তো ওরা কি জানতে চায়, ওরা কি বলে? লাইনে আছে এটা 1 ঘন্টা কানে দিয়ে থাকা এ বড় বিরক্তিকর রে, একেবারে সব মাথামতি খারাপ হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম। তোমরা আজকে কি পড়তে চাও, কি নিয়ে আলাপ করতে চাও বলো? আমার এখানে টপিক ছিল ভাইবা বোর্ডের কিছু, জি স্যার, ওইগুলোই পড়েন। ভাইবা বোর্ডের কিছু আছে আপনাদের কাছে? ওই আচ্ছা ঠিক আছে। কালকে আমাকে একটু ওই যে চেস্ট ড্রেন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, কে জানি আছে সে আজকে? হ্যালো, কি কথা কয় না? জি স্যার, জি স্যার। আজকে লোক কম কেন? 34 অনলি। স্যার আসতেছে এখন অনেক।